টানা নিম্নচাপের ফলে ফের জলমগ্ন হলো কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক। এটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সংযোগকারী রাস্তা। গোঘাটের সাতবেরিয়ায় এই রাস্তায় হু হু করে বইছে জল। আমোদর নদের জল উপচে মূল রাস্তার ওপর দিয়ে বইছে জল। রাজ্য সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল যানবাহনের। বেলা বাড়লে জল বাড়বে এমনটাই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক এটি। জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি হয়েই যাচ্ছে আর জল তো এখানে খুবই বাড়ছে। আচ্ছা, এরপর বন্যা তো পড়ে গেল, এরপর আমি কাজে বেরিয়েছি, এরপরে এখন বাড়ি ফিরতে পারবে না, ঠিক নেই এখন এইদিকে, আর অন্যদিকে এখন পথ দেখতে হবে। রাস্তায় কি জল উঠছে? রাস্তায় জল উঠে গেছে, আরও জল বাড়ছে, হ্যাঁ আরও বাড়ার সম্ভাবনা আছে এখন। এই জলটা কোথা থেকে আসে? জলটা তো এইদিকে তোমার ডিবিসি লাইনে বেশিরভাগটা জল ছেড়ে দিলে এটা তো পরিমাণে বেশি জল উঠে যায়। হ্যাঁ, আবার জল এলে হ্যাঁ বাঁকুড়া সাইড থেকে জলটা আসলে এটাকে বন্যা এটা হয়। তার উপর প্রাকৃতিক বিপর্যয়। হ্যাঁ, তার উপর প্রাকৃতিক বিপর্যয় না। এমনি তো জমি টমিও তো জমি মানে চাষের ফসল তো প্রচুর নষ্ট হচ্ছে। এই রোয়া হয়েছে সময় মাত্র, তারপরে সব ডুবে গেল চাষের জমি, তো সব ক্ষতি হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে, পচে যাবে সব। জল কি বাড়ছে এই পোলে এখন? হ্যাঁ, জল বাড়ছে। এই এই পোলটার নাম কি? এটা আমুদর। সাতবেরিয়া পোল? হ্যাঁ, সাতবেরিয়া। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত ভাঙ্গি। খুব খারাপ, জল আস্তে আস্তে আগের চেয়ে অনেক বাড়ছে। তো এখনও যা আকাশের নিম্নচাপ, ইতিমধ্যেই সামনে জমি গাছপালা ডুবে গেছে, সেক্ষেত্রে জল বাড়ছে, আরও যত বেলা বাড়বে নিম্নচাপ উন্নত হয়েছে, আরও পরিস্থিতি খারাপ হবে বা খারাপের দিকেই আছি। এখন কোথায় বেরিয়েছেন? কোথায়? আমি এখন বাজারে যাচ্ছিলাম, বাজার থেকে ফিরতে পারবো কি না ঠিক নাই। জল বাড়ছে? জল বাড়ছে, রাস্তায় তো জল এখনই উঠে গেছে। জল উঠে গেছে এক হাঁটুর উপর, পরিস্থিতি খারাপ। আর আরও যত বেলা বাড়বে আরও জল বাড়বে। তো যাতায়াত খুব হচ্ছে আজ এখনও নিম্নচাপ বাড়ছে, যত বেলা হচ্ছে যাতায়াতের তো অনেকটা সমস্যা মনে হচ্ছে। সমস্যা। কেউ বেরোতে পারছে, কেউ বেরোতে পারছে না। আপনার নাম? আমার নাম তপন। এই জায়গাটার নাম কি? এটার নাম কামারপুকুর সাতবেরিয়া। সাতবেরিয়া, কামারপুকুর সাতবেরিয়া। এখন তো এতে জল বাড়ছে রাস্তায়, সকালে যে তুলনা ছিল দেখছি এখন অনেক বেশি। এই প্রায় সময় এরকম হয়, এটা ডুবে যায়, মানুষ যাতায়াত করতে খুব দুর্ভোগান্তি হয়। এইটা কোথা থেকে কোথায় যাচ্ছে রাজ্য সড়কটা? এই রাস্তাটা আপনার বদনগঞ্জ থেকে আরামবাগ। এই জায়গাটার নামটা কি বল? এই জায়গাটার নাম সাতবেরিয়া। জল এইখানটা বাড়ে কোন সময়? জল বাড়ে এই সময়? প্রাকৃতিক দুর্যোগ হলে বেশি জল বেড়ে যায়, কিন্তু এখন তো বেশি জল বাড়ছে। এবারে ওয়েদারের উপরে আরও ব্যাপার আছে, ওয়েদার দেখে মনে হচ্ছে আরও বৃষ্টি হবে, আরও জল বাড়বে, তখন যাতায়াত বন্ধ হয়ে যাবে, রাস্তা পুরো ডুবে যাবে। মানুষকে তো ঝুঁকিপূর্ণ অবস্থায় হ্যাঁ, মানুষের ঝুঁকিপূর্ণ তো অবশ্যই। এটা রাস্তাটার মধ্যে জলের মধ্যে, জলের নিচে কি তো রাস্তা দেখা যায় না, পুরো ডুবে যায়, ঝুঁকিপূর্ণ। প্রশাসন থেকে বন্ধ করে দেয় দেখুন রাস্তাটা, ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করতে পারে। বেলা বাড়লে জল বাড়বে? হ্যাঁ, বেলা বাড়লে জল বাড়বে। আপনার নাম? আমার নাম পরেশ দে।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।